नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानिए शुरू करছি आजकेर रेसिपि। आज के आपनादेर बानिए देखाबो दुर्दान्त स्वादेर चिकेन कोरमा। जे कोनो स्पेशल दिने चिकेनेर এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত স্বাদের হয়। এর আগে আমার চ্যানেলে রুই মাছের কোরমা, ডিমের কোরমা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে আমার চ্যানেলের লং ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন কোরমা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি গায়ে এইভাবে একটুখানি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি টক দই। টক দইটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। টক দই দিয়ে চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে আধা ঘন্টা রেখে দেবো, তারপরে আমি রান্নাটা করে নেব। এখানে আমি 8-9টা মতো কাজু আর 8-9টা মতো আমন্ড বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় কিছুটা আমি জল দিয়ে পেস্ট করব। এটা আপনারা চাইলে দুধ দিয়েও পেস্ট করতে পারেন। যেহেতু আমি এখানে চিকেন কোরমা বানানোর জন্য টক দই দিয়ে চিকেনটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি এটার মধ্যে আর দুধ দেবো না, জল দিয়ে পেস্ট করে নেব। আধা ঘন্টা পর আমি চিকেন কোরমা রান্না করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি, সেটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমরা বেরেস্তা তৈরি করব, তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন, আবার একটু ঘি মিশিয়ে সাদা তেলের সাথে করতে পারেন, কারণ একটু ঘি দিলে তাহলে কোরমার স্বাদটা খুব ভালো আসবে। ঘি আর তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 4টে এলাচ, একটা দারচিনির টুকরো আর কয়েকটা কালো গোলমরিচ। এবার গরম মশলাগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলাগুলো একটু তেলে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ আসতে শুরু হবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলে একটু কষিয়ে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। এবার আমি দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে আবারও ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি পেঁয়াজটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকেই যে কাজু আর আমন্ড বাদাম আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম একটু জল দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রেখেছি। সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওই বাটি ধুয়ে একটু জল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বাকি গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি চিনি। এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটাই আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ।
এবার সবকিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো ভালো করে। গ্যাসটাকে একদম লোতে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি আগে থেকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিকেনটা একটু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেবো ভালো করে। পাঁচ থেকে 6 মিনিট ধরে আমি চিকেনটাকে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখানে কিছু আমি মশলা নিয়েছি, যেগুলো সাজিরে, সাদা গোলমরিচ, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়িত্রী, এগুলোকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই গুঁড়ো করা পেস্ট যদি আমি রান্নায় দিই তাহলে চিকেন কোরমাটা অনেক টেস্টি হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার গ্যাসটাকে আমি একটু মিডিয়ামে করে দিচ্ছি। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাই দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে মাংসের সাথে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে সবকিছু আমি ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, বেরেস্তা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। সবকিছু একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, উপরে তেল ভাসতেও শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল। জলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে একদম তেল ভেসে এসছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমাদের চিকেন কোরমা রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার বাকি যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন কোরমার মধ্যে কেওড়া জল দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে। এরপর ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল চিকেন কোরমা। এরপর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটা ফ্রাইড রাইস, পোলাও, জিরা রাইস অনেক কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও এইভাবে একবার চিকেন কোরমা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।